বিউটিফুল সোলস, এখন দেখে নেবো বন্ধুরা আগামী 7 দিন তোমার লাভ লাইফ কেমন যাবে, প্রেমজ জীবনটা কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস। তো সবাই পজিটিভ থাকো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। সবাই পজিটিভ থাকো অ্যান্ড পার্টনারের নাম অবশ্যই মনে মনে 3 বার নাও। একদম পজিটিভ থাকবে, কোনো রকম রাগ অভিমান নেগেটিভ কিছু ফিলিংস রাখবে না, পজিটিভ ফিলিংস রাখবে, তবে কিন্তু এনার্জিটা পজিটিভ আসবে। আমরা সবাই চাই তো যে পজিটিভ কিছু আসুক। ওয়াও, 2 of Cups, 5 of Swords, 9 of Wands। তো যে এনার্জিটা পাচ্ছি তাতে কিন্তু নেগেটিভ পজিটিভ বোথই দেখতে পাচ্ছি। তো প্রথমেই হলো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে দুজনের এখন বেশ কিছুটা ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে তোমরা কাটাচ্ছ। আমি কিন্তু অনেকের ম্যাক্সিমাম এনার্জি দেখতে পাচ্ছি। এটা পার্সোনাল রিডিং কিন্তু নয়, এটা একটা জেনারেল রিডিং। এখানে এনার্জি যেরকম আসবে চান্সেস কিছু পার্সেন্টেজ মানুষের যাবে একদিকে, কিছু পার্সেন্টেজ মানুষ যাবে আরেকদিকে। মানে কারোর ক্ষেত্রে 30% রেজোনেট করবে, কারোর ক্ষেত্রে 70% রেজোনেট করবে, এইরকমভাবে আর কি হয়। তো তোমরা দেখো তোমরা কতটা কি মেলে তোমাদের সাথে, কতটা রেজোনেট করে। কিছু পার্সেন্ট আছো, অন্তত 20% মানুষ, 20 থেকে 25 দেখতে পাচ্ছি, তারা বেশ হ্যাপি আছো, ঠিক আছে। তাদের একদম পুরো মানে প্রেম জমে উঠেছে, জমে পুরো ক্ষীর হয়ে গেছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে আছো মানে প্রায় শেষ, মানে কানেকশান মানে ব্রেকআপের আগের মুহূর্তে। আর কারো কারো ক্ষেত্রে আছো অপেক্ষা করছো, আছে আবার নেইও, অন অ্যান্ড অফ সিচুয়েশন এইরকম। তো 3টে এনার্জি আমি এখানে সত্যি কথা বলতে পাচ্ছি, ঠিক আছে। এটা তো একটা কালেকটিভ রিডিংস, তো সবার এনার্জি এখানে আসবে। তো রেজোনেট অনেকের ক্ষেত্রে অনেক রকমভাবে কোনো কোনো অংশে করবে, কোনো কোনো অংশে করবে না, এইভাবে রিডিংটা হয়। তো অনেকের ক্ষেত্রে বেশ তুমুল ঝগড়া অশান্তি এসব চলছে প্রতিদিনের জন্য। কেউ কেউ সাইলেন্ট মোডে চলে গেছো বা পার্টনার চলে গেছে। অ্যান্ড অনেকে কোনো না কোনোভাবে কমিউনিকেশনের প্রবলেমের জন্য বা কানেকশানটা ঠিকঠাক হচ্ছে না বলে কমিউনিকেশন গ্যাপ এতটাই প্রবলেম যে বোথ সাইড থেকে একটা হতাশা, একটা আপসেট, একটা স্যাটিসফ্যাকশনের বিশাল অভাব দেখতে পাচ্ছি। তো তাদের জীবনে এটাই বলবো যে আগামী 9 দিনের পর থেকে বা 18 ডেজের পর থেকে মেবি অনেকের ক্ষেত্রে আগামী 1 মাসের মধ্যেই খুশির মুহূর্ত, হ্যাপি একটা মোমেন্ট তোমাদের তৈরি হতে কিন্তু চলেছে। তোমরা কিছু পার্সেন্ট, অন্তত 50% মানুষের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকের কিন্তু রিইউনিয়ন হবেই, চান্সেস আছে, অ্যান্ড মিটমাট হয়ে যাবে। ম্যাক্সিমাম 30 থেকে 40% আমি দেখতে পাচ্ছি এখানে, যে কিছু কিছু ক্ষেত্রে 30% বলা যেতে পারে। 30%-এর ক্ষেত্রে আমি এটা বলবো যে তাদের কিন্তু প্রায় ব্রেকআপ সিচুয়েশনের মতো, মানে কানেকশানটা কেটে যাবে। এখানে বিট্রের একটা এনার্জি পাচ্ছি, কেউ কেউ বিট্রেড হয়েছো বা কেউ কেউ মানে লয়্যালটির এখানে অভাব রয়েছে কিছু কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছি। আর কিছু কিছু পার্সেন্টের ক্ষেত্রে বেশ হ্যাপি, আর কিছু পার্সেন্টের ক্ষেত্রে ঠিকঠাক রিইউনিয়ন রিকনসিলিয়েশন হয়ে যাওয়ার চান্সেস আছে। তো মিক্স এনার্জি পেলাম 3 রকমের, অদ্ভুত একটা এই এনার্জিটাতে পাচ্ছি। তো আমাকে 3টেই বলতে হচ্ছে, কারণ আমি 3টেই পাচ্ছি। 50, 30, 20 এইভাবে 50%-এর ক্ষেত্রে কিন্তু এখানে মানে একটা কমিউনিকেশন বা সম্পর্ক আছে, সবই ঠিকঠাক চলছে, কিন্তু মাঝে মাঝে একটা কিছু যেন নেই, সামথিং ইজ মিসিং, এরকম একটা এনার্জি পাচ্ছি। তো কিছু ক্ষেত্রে তো এটাই বলবো যে নেই তাদের কানেকশান, ঝগড়া অশান্তি থেকে হয়তো একেবারেই সরে গেছে, দুজন থেকে মুভ অন করে ফেলেছে, আর কিছু ক্ষেত্রে বিন্দাস চলছে। তো এটাই বলবো, যাদের প্রবলেম আছে তারা তো রিডিংগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গাইডেন্স চাও। তো প্রবলেম যাদের আছে বা ওভারঅল ডিভাইনের কি মেসেজ, কি গাইডেন্স আছে এই রিলেশনশিপে আগামী 1 মাস তোমরা কিভাবে চলবে বা কি হতে পারে, তার একটা মহাবিশ্বের বার্তা তো নেব, সেটাই এখন দেখে নিচ্ছি ডিভাইন গাইডেন্স কী আছে তোমাদের জন্য আগামী 1 মাসের লাভ লাইফ, প্রেমজ জীবনের জন্য ডিভাইন গাইডেন্স।
कहना। আমি জানি না কেন এই মেসেজ, এই গানটা চ্যানেল হলো, আমি বুঝতে পারলাম না। তো এটাই বলবো, অনেকের কিন্তু টক্সিক রিলেশন ছিল, তাদের যাবে মনে করবে তাদের টক্সিক রিলেশন ছিল, ঠিক আছে? তো যাওয়ার তাই গেছে, বেঁচে গেছো, জাস্ট এটাই বলবো। তো তোমাদের না যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য ডিভাইন গাইডেন্স, সবার জন্য বলছি আমি, গাইডেন্সটা এমন না স্পেশালি যারা খারাপ সিচুয়েশন আছে তাদের জন্য, সবার জন্য, মানে যারা ভিডিওটা দেখছো বা আগামী 1 মাসের জন্য ডিভাইন গাইডেন্স মানে চাইছো, ডিভাইন গাইডেন্স তাদের জন্যই দিচ্ছি। তোমরা কিন্তু নিজেদেরকে ব্রিথ ইন ব্রিথ আউট করো, যোগা করো, মেডিটেশন করো, কারণ তোমাদের স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটি দুটোর মধ্যে ব্যালেন্স কম হচ্ছে। হয়তো প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ, নাহলে প্র্যাকটিক্যাল লাইফটাকে জাস্ট ইগনোর করে ফেলছো, মানে দেখছো না, ঠিক লক্ষ্য রাখছো না, একটা কোথাও না একটা উদাস হয়ে রয়েছো, মানে ভুলেই যাচ্ছ প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে হবে, এগোতে হবে, মানে লাভ লাইফটা ডাউন বলে সব কিছু ডাউন এরকম মনে হচ্ছে। তাই কি কমেন্ট বক্সে জানিও তো আমাকে। তবে এটাই বলবো যে দেখো 5 অফ সোর্ডসের মানে তলায় আমি পেয়েছি এই উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। তোমাদের জীবনে কিন্তু একটা জয় আসছে, হতে পারে অনেকে হয় না এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে গিয়ে তোমাদের উন্নতি হবে, তাদের জন্য কিন্তু ভালো আছে। খারাপ যেমন পার্টনার গেছে বা তোমরা সরে গেছো, যাই হোক হোয়াট এভার, খারাপ যাদের আছে তাদের কিন্তু ভালো কিছু ঘটবে লাইফে। আমি জানি না নতুন পার্টনার এমন নয়, লাইফে ভালোর তো শেষ নেই, অন্যান্য অনেক দিক থেকেই ডিভাইন তোমার ভালো করতে পারে। কেননা দেখো ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, তার ওপরেই যে ফার্স্ট কার্ড আমি পেয়েছি ডিভাইন গাইডেন্সে, তোমরা যে কষ্ট করেছো, তোমরা যে মানসিক কষ্ট সহ্য করেছো, তার থেকে যে অনেক হার্ডেলস তোমরা পেরোচ্ছ প্রতি মুহূর্তে, সেইটার একটা দাম তো আছে, সেই দামটা কিন্তু তোমাকে ভগবান দেবে। এটা আমি লাভ লাইফের কথা থেকেই বলছি, এই রিডিংটা থেকেই বলছি, তোমাদের কষ্টের সময় শেষ হবে, তো ডিভাইন আছে, তো তোমাদের হার্ডওয়ার্কটা অবশ্যই ভগবান দেখছে না এটা ভেবো না, দেখছে, কিন্তু সেটা পে করবে ভগবান তোমাদের জন্য। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। দেখেছো তো, এটা বললাম যে টক্সিক রিলেশন চলে যাচ্ছে বা গেছে বা যাবে, তো ড্রাগনিয়ারে সবসময় বলি যে টক্সিক যা খারাপ কিছু বেরিয়ে যাবে, যা তোমার নয়, যা তোমার ছিলই না, তা তোমার থাকবে না, ঠিক আছে? তো ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তো নেগেটিভিটি কিছু হয়ে থাকে তো হয়ে যাক, নেগেটিভিটি রিলিজ করতে হবে, সেজন্য তোমরা না সল্ট ওয়াটারে মানে স্নান করো প্রতিদিন আগামী 7 দিন। স্নানের জলে 1 চামচ নুন দিয়ে বলো যে আই এম রিমুভিং অল নেগেটিভিটিস ফ্রম মাই বডি অ্যান্ড মাইন্ড, ঠিক আছে? এটা বলে ফিল করো অ্যান্ড তারপরে প্লেন ওয়াটারে আবার স্নান করে নাও। তো এই ছিল তোমাদের জন্য শর্ট একটা রিডিং। যারা পার্সোনাল রিডিং নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। এটা জেনারেল রিডিং কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে।